নমস্কার। আজ এক তরুণ কবি সুভান এর ঈশ্বরহীন স্তবক ও এথিওস কবিতাগুচ্ছ এই নামের একটি বই থেকে কয়েকটি কবিতা পড়ব। কবি সুভানের কবিতা আমরা ইতস্তত বিভিন্ন ম্যাগাজিনে পড়ে থাকি। কবিতা পাঠের অনুষ্ঠানে কখনো কোথাও গেলে তার কবিতা শোনার সৌভাগ্য হয়। এই ঈশ্বরহীন স্তবক ও এথিওস কবিতা গুচ্ছ এখানে তিনি কিছু প্রশ্ন তার কবিতা উচ্চারণের মধ্য দিয়ে প্রথিত করেছেন। আমরা এখান থেকে কয়েকটি কবিতা পড়ে সেই সব প্রশ্নগুলির সম্মুখীন হতে চাইব। বইটি পরিচয় দিয়ে রাখা দরকার। ঈশ্বরহীন স্তবক ও এথিওস কবিতাগুচ্ছ কবি সুভানের এই বইটি ধানসিঁড়ি প্রকাশনা থেকে 2015 সালে প্রকাশিত হয়েছে। বইটির প্রচ্ছদ কবি নিজেই করেছেন। এই ছিল মোটামুটি বইটির সম্পর্কে পরিচয়। এবার আমরা কবিতায় ঢুকবো। 1 নম্বর। ঘুম থেকে উঠে দেখি আশ্চর্য সকাল, ঈশ্বরহীন মাথা পড়ে আছে ঘরের দরজায়। দরজা খুলে যেতেই রঙিন ধোঁয়া বিছানা ঘিরে ধরেছে, নিঃশব্দতা ভিড় করেছে আকাশে। না, এটি কোনো আলবেনীয় রাষ্ট্র নয়। এখানে ঈশ্বর নিধন হয়নি কোথাও। এখানে সাটানের কোনো কালো ছায়া নেই। এখানে আমারই ছায়ারা বহু দূর বিস্তৃত। 2 নম্বর। ঈশ্বরহীন পাথরে ফুল থেঁতলে মরল, রস গড়িয়ে পড়ছে উড়ুবে হাঁটুবে, চিটচিটে গাঢ় জল আঙুলে ছুঁয়ে চেটে খাওয়া জিভ, জিভের আঁকা গোলাপি নির্যাস, ঠোঁটে এলোমেলো রাত্রিহীন সহবাস, আর চন্দনের প্রলেপ লাগানো স্তন, রঙিন কাগজে মোড়া ভেষজ ঔষধ আর ধূপের সুগন্ধ, হাজার হাজার পাতায় ব্যবহার বিধি লেখা আছে। 3 নম্বর। আদিম আয়োজনে গল্পের আসরে বসেছিলেন লেখক। গল্পের চরিত্ররা ছিল আদম ও হবা। রহস্য ঘনীভূত হল। ঈশ্বর নামক চরিত্রের দেওয়া আপেল। আপেল গড়িয়ে এলো তলপেটে। মাথা তুলে দাঁড়ালো বিষাক্ত সাপ। আসলে ঈশ্বরীয় টুইস্টে ঘেঁটে গেল মানব ইতিহাস।
4 নম্বর, মাটির অনেকটা নিচে পুঁতে রাখা হলো আর্তনাদ। তারও নিচে কোমরে দড়ি বেঁধে পড়ে আছে পোড়া গ্রাম, মৃত শরীর, ঠান্ডা লিঙ্গ। ঈশ্বর সহবাস করে না সে শরীরে। 5 নম্বর, ক্লিব ধর্মের পায়ে পড়ে আছে নিরর্থক শূন্য জ্ঞান। ঈশ্বরীয় কণার পেছনে ছুটছি ঠিকই, কিন্তু কানাদের ভিড়ে চক্ষু চরক গাছ। আসলে জটিল মায়াবী ঘর, তার জানালা বরাবর হিপনোটিক জাফরি দিয়ে নেমে আসা ধুলো। সারা গায়ে মেখে অঘরী উন্মাদ, উড়ন্ত ভাগাড়। শুনশান শ্মশানের নীরবতা থেকে বেরিয়ে আসছে কাল সর্প বিষাদ। 6 নম্বর, ঈশ্বরহীন বিশ্বাস মিশে আছে গোলা বারুদে। এই মুহূর্তে ঘুটঘুটে অন্ধকারে লুকিয়ে ঈশ্বরীয় সন্তানরা। স্তব্ধ ডার্ক রুম। ওখানে পড়ে আছে বাসি ফুল, চন্দন। ওখানে পড়ে আছে আধমরা শিশুদের ক্রন্দন। ওখানে কিশোরী মেয়েটার যোনিতে শাবল গেঁথে রাখা। ওখানে রক্তমাখা স্তন বোরখা দিয়ে ঢাকা। ওখানে ঈশ্বর নেই, ওখানে শুধু লিঙ্গের উপর অণ্ড বেঁধে রাখা। 7 নম্বর, ঈশ্বর বসে নেই রঙিন এলসিডি স্ক্রিনের পাশে। এক কামরার গুমটে শুধু মানবীয় উন্মাদনার মৈথুন ঘটে। এমন ঋতু সহবাসে জন্ম নিতে পারে নূতন ঈশ্বর শীতের ব্যালকনিতে। তার মৃত্যুও ঘটতে পারে তৎক্ষণাৎ। 8, ঘড়ির কাঁটায় ছুঁড়ে মারলাম থমকে থাকা সময়ের নোনা ঢেউ। একলা বীজ থেকে উঠে আসা তরুণীর খোলা পিঠে লেগে থাকা বালু খসে পড়ল বিছানায়। খসে পড়ল তরুণীর রুমালি পোশাক। জল থই থই ফেনায় ঢাকা সোনালি আচ্ছাদন ছিঁড়ে বেরিয়ে আসছে মারাত্মক সব স্কুইড। তার পেছন পেছন ধেয়ে আসছে জলজ দানব ও ঈশ্বর। বুদবুদে আচ্ছন্ন কয়েকটা সাবমেরিন এক মহাদেশ থেকে আর এক মহাদেশের তলা দিয়ে ছুটে বেড়াচ্ছে। গন্তব্য সমুদ্র মন্থন। 9 নম্বর, যদি বলো নাস্তিক আমি, ছিঁড়ে নাও আস্থার সমগ্র অধিকার। স্বর্গীয় বন্দোবস্তের প্রয়োজন নেই। কিছুটা দূরত্বের পর ক্রমেই খাটো হয়ে আসে জনপদ। তবু স্পেশাল পাস দেখিয়ে যারা ঢুকে গেছে করুণার পাত্রে, তাদের জন্য আমেন বলতেই পারি আমি। 10, একঘর তোষামোদ আর খোসামোদ করে আলাস্কা থেকে বরফ উড়িয়ে আনা হলো। গৃহযুদ্ধ শান্ত করার মেঘ। কালো পতাকা উঠছে বায়ুমণ্ডলে। কালো ফেস্টুনে ঢেকেছে তৃতীয় আকাশ। ঈশ্বর নামক বস্তুবাদের নাম দিলাম বুদ্ধা স্মাইল।
এই ঈশ্বরহীন 10টি স্তবকই আপাতত থাক, পরে অন্য কোনো দিন আমরা আরও কয়েকটি স্তবক পাঠ করব। নমস্কার।